বিরতির পর স্বাগত। এসএসসির সামনে রাতভর ধর্ণা, বিক্ষোভকারীদের আন্দোলন প্রতিবাদ আরো তীব্র হচ্ছে। তবে বৃহস্পতিবার রাত থেকে অনশন শুরু করেছেন আর চাকরিহারারা। বুধবার সারা রাত স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ধর্ণায় বসেছিল সদ্য বরখাস্ত হওয়া শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়, তবে সেক্ষেত্রে আবারও তারা যোগ্য প্রার্থীদের তালিকায় সরব হয়েছে, কি জানতে পারছো? এই মুহূর্তে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে অনশন ধর্মঘট শুরু করেছেন যারা সদ্য চাকরি থেকে বরখাস্ত শিক্ষক শিক্ষিকারা। তারা গতকাল স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে সারা রাত ধর্নায় বসেছেন এবং সেই সঙ্গে তাদের আজকে আরেকটি কর্মসূচি আছে। ধর্না এবং অনশনের পাশাপাশি তাদের একটি কর্মসূচিও কিন্তু আজকে মহামিছিলের ডাক দিয়েছে, যেটা কিছুক্ষণের মধ্যেই মহামিছিল শুরু হবে, যেটা শিয়ালদা থেকে শুরু হবে এবং সেটা রানী রাসমণি রোড ধর্মতলা পর্যন্ত এই মহামিছিলে শেষ হবে। এবং সেই মিছিলে তারা সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন যারা তাদের সমর্থন করছেন। এবং তবে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কিন্তু এই মিছিলে আসতেন তারা নিষেধ করেছেন, কারণ তারা চান না কোনো রাজনৈতিক রং এখানে পাক। তাদের একটাই দাবি, যোগ্য অযোগ্য বাছাই করতে হবে। যখন মুখ্যমন্ত্রী বলছেন তিনি যোগ্যদের চাকরি নিয়ে কথা ভাবছেন, অযোগ্যদের কথা পরে ভাববেন, তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে যেটা চাকরিহারাদের বক্তব্য, তাহলে প্রমাণিত হচ্ছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। তাহলে কেন রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন সেটা করছে না, সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তাদের বক্তব্য, যতক্ষণ না তাদের দাবি তারা পূরণ হচ্ছে ততক্ষণ তারা অনশন আন্দোলন চালিয়ে যাবেন, কোনোভাবেই তারা এ থেকে পিছিয়ে আসবেন না। কারণ যারা আজকে বসেছেন অনশন ধর্মঘটে স্কুল সার্ভিস কমিশনের সল্লেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে, তাদের বক্তব্য যে তারা যোগ্য, তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারা কোনো দুর্নীতি করেননি। অথচ যারা দুর্নীতি করেছে তাদের বাছাই না করে তাদের প্রতি যোগ্যদের চাকরি থেকে বাতিল করা হয়েছে। এবং এক্ষেত্রে অবশ্যই যে স্কুল সার্ভিস কমিশন যে কাজটা বারবার তাদের সুপ্রিম কোর্ট বলে নির্দেশ দিয়েছিল যে যোগ্য অযোগ্য বাছাই করা হোক, কিন্তু তারা করেননি কোনো রহস্যজনক কারণ। এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে তারা, এই সরকার চাইলে এটা করতে পারে। এবং জানো যে কিসের বেসিসে করতে পারে, সেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই মামলার প্রথম সিঙ্গেল বেঞ্চের জাজ ছিলেন, তিনি রায়টা দিয়েছিলেন। তিনি বলছেন যে হরিয়ানা থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে সেখানে এবং সিবিআই যে তালিকা তৈরি করেছে সেখান থেকে কিন্তু একটি তালিকা তৈরি, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। তাহলে কেন বাছাই করা হচ্ছে না? এবং এই নিয়ে কিন্তু উত্তাল। এবং গতকাল জানো যে সারা রাজ্য জুড়ে সেখানে তোমার বিভিন্ন যে ডিআই অফিসের সামনে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে কলকাতায় যেমন ডিআই অফিসে কসবাতে সেখানে লাঠি চালানো হয়েছে, ঠিক আরো বহু জায়গায় বিক্ষোভ কর্মসূচিতে লাঠি চালানো হয়েছে। এবং এই নিয়ে খুব উত্তেজনা, খুব যারা চাকরিহারা তারা খুব প্রচন্ড ক্ষুব্ধ এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে আজকে কিন্তু যেমন মিছিলের ডাক দেওয়া হয়েছে, মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আন্দোলনও শুরু করেছেন সদ্য চাকরিহারারা। তারা দাবি শেষ থেকে ছাড়বেন, তারা কোনোভাবেই তারা চাকরি আদায় করবেন। যতক্ষণ না যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই সরকার করছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দেখো, আর একটা জিনিস যে বলতেই হয়, যেটা বারবার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনিও দাবি করছেন যে সিবিআই একটা তালিকা কিন্তু প্রাথমিক তালিকাও তৈরি করেছিল তদন্তের রিপোর্টের ভিত্তিতে। তাতে দেখা গিয়েছিল যে 7,500 থেকে 8,000 চাকরি কিন্তু বাতিল মানে অযোগ্য বলে তারা বিবেচিত মনে করছে। তো সেটাকেই যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে যদি সিবিআই তদন্ত করছে সেটাকে গুরুত্ব দেওয়ার কথা তারা বলছেন, যে যদি এটাকে সিবিআই তালিকাটা কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাহলে তো এই যোগ্যতার অযোগ্য যারা মনে করছে সিবিআই তদন্তে উঠে এসে, তাহলে তো যোগ্যদের চাকরি বাঁচবে। অর্থাৎ তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছেন যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে কিন্তু উত্তাল এখন আজকে রাজ্য এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যোগ্য অযোগ্যদের চাকরি নিয়ে কিন্তু এবার সরব হয়েছেন প্রত্যেকেই বিরোধীরা। তবে
আজ দেখা গেল শহর একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, অন্যদিকে কলকাতা শহরেও কিন্তু প্রতিনিয়ত আন্দোলন তীব্র হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।